হ্যালো এভরিওয়ান, ইটস মি অপসরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি মজাদার গরুর মাংস রেসিপি শেয়ার করব। যারা গরুর মাংস রান্না করলে মজা হয় না, আজকে এই রেসিপিটি ফলো করলে তোমরা কিন্তু মজাদার গরুর মাংসটি বাসায় তৈরি করে খেতে পারবে। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। মাংসটা ভালোভাবে ধুয়ে এরপরে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কোনো প্রকারের আদা রসুনের মশলা ছাড়া। আমি আধা ঘন্টার মতো এরকমভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। এরপরে আমি এখানে আদা রসুনের পেস্ট, শুকনো মরিচটাকে আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এছাড়া যে শুকনো মরিচের গুঁড়াটা থাকে সেটাও দিয়ে দিলাম। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস রান্নার প্রথমে যে প্রসেসটা তোমাদের শিখিয়ে দিলাম এটা কিন্তু ফলো করতে হবে। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ ভালোভাবে ভেজে এরপরে কিন্তু এই মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটাকে তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে যায়। তো এ পর্যায়ে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট নেড়ে চেড়ে মাংসের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু তোমাদের মাংসের সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে আর কিছু অ্যাড করা না লাগে। তো আমি যতটুকু পরিমাণে হলুদ মরিচ লাগে সব কিছু অ্যাড করে এখন এটাকে আবারও কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর ফাঁকে এখন দিয়ে দিব এখানে রসুন। এই রসুনগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। এভাবে ভালোভাবে আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু অনেক কষিয়ে নিতে হবে, যেহেতু আমি আদা রসুনের পেস্ট মশলাগুলো পরে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম আলু। এখন পানি দিয়ে একটু একটু করে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর রান্নার মেইন মজা হওয়ার কারণটাই কিন্তু বেশি করে যত কষাবে ততই খেতে মজা হবে। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু যত কষানো হয়, যত ঝাল বেশি হয়, ততই খেতে বেশি ভালো লাগে। আর তার মধ্যে তোমরা যদি অ্যাড করো এই রসুনের কোয়া সাথে শুকনো মরিচ, তাহলে তো আরও বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছ একটু একটু করে আমি কষিয়ে নিচ্ছিলাম বারবার, যাতে মাংসের টেস্টটা কোনো মতেই খারাপ না হয়, অনেক বেশি সুস্বাদু আর মজা হয়। সাথে কিন্তু এখানে তেজপাতা দিয়েছিলাম একটি। আর এখন আমি দিয়ে দিলাম এখানে পানি। তোমরা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারো। গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেহেতু আমি প্রথমেই অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, এমনিও কিন্তু মাংসটা 50% সেদ্ধ হয়ে গেছে। তো দেখো খুব ভালো একটি কালার এসেছে। আস্তে আস্তে কিন্তু এভাবে আমি আবারও জাল করে নিচ্ছি আর দেখে নিচ্ছিলাম যে মাংসটা কত সুন্দর হয়েছে। লাস্টে কিন্তু একটু মশলা দিয়ে দিতে হবে। এই মশলাটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ আর জিরা। এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। লাস্টে এই জিরার মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে মাংসে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে। অবশ্যই তোমরা এই মশলাটা কিন্তু ব্লেন্ড করে অথবা বেটে দিয়ে দিবে। তো ফাইনালি কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। অনেক সুন্দর একটি কালার এসেছে। আমি এখন জাস্ট একটু সার্ভ করে নিব। কালারটা যত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। মেহমান আসলে অথবা বাসায়ও কিন্তু তোমরা অনেক মজা করে এই গরু মাংসটি রান্না করে খেতে পারো। আর আমার মতো যারা এইভাবে রান্না করো তারা কিন্তু একটি কমেন্ট করে যেতে পারো। এবং আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।